খাস কলকাতায় প্রকাশ্যে এলো তৃণমূলের গোষ্ঠীকোন্দল। প্রকাশ্য রাস্তায় দলেরই যুব নেতাকে কষিয়ে সপাটে চড় মারার অভিযোগ উঠল তৃণমূলেরই মহিলা কাউন্সিলরের বিরুদ্ধে। মঙ্গলবার 16 জুলাই এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে শোভাবাজার এলাকায়। এই নিয়ে একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে দেখা যাচ্ছে যে কলকাতা পুরসভার 18 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রীতিমতন তেড়ে গিয়ে চড় মারছেন দলেরই যুব নেতা কেদার দাসকে। প্রসঙ্গত এই কেদার দাস সুনন্দার বিরোধী গোষ্ঠীর অনুগামী বলে পরিচিত, যদিও এই ভিডিও সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুনন্দা সরকার জানান যে এলাকায় দীর্ঘদিন ধরে জুয়া সাট্টার মতন অসামাজিক কাজকর্ম চলছিল। বারবার থানায় অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি। এদিন কেদারের হাতে ইট ছিল আর সেটাই তিনি কাটতে গিয়ে চড় মেরেছেন। শুধু তাই নয়, তৃণমূল কাউন্সিলরের দাবি তার স্বামীও আক্রান্ত হয়েছেন। ইট না কাটলে তিনিও আক্রান্ত হতে পারতেন। এমনকি ওয়ার্ডের স্বাস্থ্যকর্মীরাও আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আমার কলিগ অনির্বাণের সঙ্গে একটি সাক্ষাৎকার দিয়েছেন সুনন্দা সরকার। কি বলছেন তিনি শোনাবো আপনাদের। 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুনন্দা সরকার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আমরা জানি যে ইতিমধ্যেই বেশ কিছু ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে এবং সেই ভাইরাল ভিডিওর মধ্যে একটি যেখানে সুনন্দা সরকার এক ব্যক্তিকে মারতে যাচ্ছেন। দিদি, আপনার থেকেই জানবো যে সেদিন কি হয়েছিল এবং হঠাৎ করে মারতে যেতে হলো কেন? মারতে যাইনি, আমি ইটটা হাত থেকে কেড়ে নিতে গেছি আত্মরক্ষার জন্য। আপনি আমায় মারবেন আর আমি কি মাথায় ব্যান্ডেজ করে ঘুরে বেড়াবো? আত্মরক্ষার জন্য আপনার হাতে যদি কোনো অস্ত্র থাকে আমি সেটা কেড়ে নেবো না? আমার যখন হাজব্যান্ড অ্যাটাক, আমার পুরনো কর্মী অ্যাটাক, আমার হেলথ কর্মী অ্যাটাক, আমার হেলথ করে ওর চোখটা দেখুন। আমাকে যদি মারতে যায় তো আমি কী করবো? নয় মার খাবো, নয় হাত থেকে কেড়ে নেবো তার উইপেন্সটা। কেন আমাকে? আমার এই হুঁশটা আছে যে আমি একজন কাউন্সিলর, জনপ্রতিনিধি। আমার কাজ হচ্ছে এলাকাটাকে ঠান্ডা রাখা, সুস্থ রাখা। এবার কিছু এরা ঠিক করে নিয়েছে যে এরা ক্রিয়েট করবে, সবটাই একটা সাজানো গল্প চলছে, একটা লার্জার কনস্পিরেন্সি চলছে, এটা আপনি বলতেই পারেন। মূলত কার বিরুদ্ধে আপনার অভিযোগ? দেখুন, অভিযোগ আমার এলাকায় কোনো কিছুর এগেনস্টে অশান্তি করা চলবে না। আমার এলাকাটাকে আমাদের সাধারণ মানুষ আমাদের ভোট দিয়েছে, আমাদের দায়িত্ব এলাকা শান্ত রাখার। এরা রাত দুপুরে উইকেট নিয়ে, লাঠি সোটা নিয়ে, ইট নিয়ে বেরোচ্ছে এলাকাকে দখল করার। কি না নিষিদ্ধ পল্লী আছে, এখানে চাঁদা তুলবো, সাট্টা জুয়া খেলবো, বেআইনি মদ চালাবো, এরকম বিভিন্ন অ্যালিগেশন। এগুলো আমি এর এগেনস্টে, আমি এবং আমার এন্টায়ার যত রয়েছে। এবার ওদেরকে বাঁচতে গিয়ে ওদের তো কিছু মিথ্যে কথা বলতে হবে। এই দেখুন, এগুলো সব আমার অভিযোগ। এগুলো থানায় অভিযোগ করার পর থানা থেকে কোনো রকম কোনো তাৎক্ষণিক হয়, তারপরে যে কেসেই সে নিয়ে কথা বলেছেন তারপর থানার সঙ্গে বা দলের ওপর মহলকে জানিয়েছেন? দলীয় ব্যাপারটা আমি দলে বলবো, এটা দল নিয়ে কোনো কথা তুলবেন না। দলের ব্যাপার নিয়ে আমি কোনো মন্তব্য করবো না। মূলত একটি নাম উঠে আসছে, কেদার দাস। তিনি বলছেন যে তিনিও নাকি যুব নেতা, তিনি তৃণমূলই করেন। নিজে নেতা। দায়িত্ব নিয়ে যারা হারাবার জন্য নেতা হয় তারা সেরকম নেতা। দলকে হারাতে পারলে যদি তারা নিজেদেরকে নেতা মনে করে তাহলে সেই নেতাকে আমার শুভেচ্ছা। তো সেক্ষেত্রে কি বলবেন তাদের উদ্দেশ্যে? তারা কারা আপনি চিহ্নিত করছেন কিভাবে? এদেরকে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, এদেরকে নিয়ে মাথা ব্যথা নেই। পরিস্থিতি যেরকম হবে পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করব। রাস্তায় ধরে যারা কর্পোরেশনের কর্মীদেরকে মারে, যারা তার ইনজোর্ড হয়, তারা যদি নেতা ইনজোর্ড, এর চোখটা দেখুন, এরা এখনও অবধি এরা ট্রিটমেন্টে যেতে পারেনি। আপনাদেরকে আমরা অ্যাটেন্ড করছি বলে, মানে সচরাচর আমি টিভি মিডিয়াতে বক্তব্য রাখি না, কোথাও আমি মিডিয়ার সামনে আসি না, কিন্তু আজকে যেটা মাথার ওপর দিয়ে জল চলে গেছে এবং এটা আমার জানানো দরকার যে এরা সর্বতোভাবে চেষ্টা করেছিল তৃণমূলকে হারাবার। আমি দায়িত্ব নিয়ে বলছি, যার কারণে আমার এবার 2024-এ আমার এই ওয়ার্ড থেকে আমরা জিতেছি। এটা ওদের কাছে গায়ের জ্বালা। তার পরিণাম এটা হচ্ছে তার পরিণাম, যেটা ওরা আশা করেছিল যে এই ওয়ার্ডে হারলে ওরা বিজয়ী হতো, যেটা ওদের মুখ পুড়ে গেছে। যেটা আমার টিম কাউন্সিলর আমার সঙ্গে যারা সহযোগিতা করেছেন তাদের ওপরই বেছে বেছে অ্যাটাকটা হচ্ছে। এইটাই। আপনি যার বিরুদ্ধে অভিযোগ করছেন বা যাদের বিরুদ্ধে অভিযোগ করছেন তারাও গিয়ে থানা ঘেরাও? এলাকাটা শান্তি থাকবে, দুষ্কৃতীদের হাতে এলাকাটাকে আমি তুলে দেবো না। যদি দুষ্কৃতীরা আমার এলাকাকে অশান্ত এলাকাটাকে যদি অশান্ত করে, আমি তার জন্য যতদূর যেতে হয় ততদূর যাব। অবশ্যই আমার দলের ওপর আস্থা আছে, আমার দল নিশ্চয়ই বিষয়টাকে
দেখবেন বলে আমি মনে করি। আপনার স্বামীর গায়েও হাত তোলা হয়েছে দেখলাম, মাথা ফেটে। বললাম না, একটা এলাকাতে গন্ডগোল হলে আমার এবং আমার স্বামীর একটা দায়িত্ব থাকছে, ওখানে আমারও মাথা ফেটে যেতে পারতো। এদিকে যার বিরুদ্ধে অভিযোগ সেই তৃণমূলের যুবনেতা কেদার দাসের পাল্টা অভিযোগ, কাউন্সিলর সুনন্দা সরকার নাকি দীর্ঘদিন ধরেই এলাকায় অসামাজিক কাজকর্ম করছেন। সেই সবের প্রতিবাদ করায় তাকে মার খেতে হয়েছে। মঙ্গলবার বরতলা থানায় গোটা বিষয়টা নিয়ে অভিযোগ দায়ের করেন কেদার দাসের অনুগামীরা। গোটা বিষয়টা দলের শীর্ষ নেতৃত্বকে জানানো হয়েছে বলেও দাবি করেছেন তারা। এই কেদার দাসের যারা অনুগামীরা রয়েছেন তারা ঠিক কি বলছেন অনির্বাণকে শোনাবো। আমাদের মূল দাবি ছিল যে আমরা যারা দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসকে বুকে করে আগলে ধরে রেখেছি, যে তৃণমূল কংগ্রেসের ভাবমূর্তি সাধারণ মানুষের চোখে নষ্ট হতে দেব না, তার জন্য আমাদের প্রতিবাদ লড়াই। একজন ভদ্রমহিলা যিনি তৃণমূল কংগ্রেসের টিকিটে বিজয়ী হয়ে তৃণমূল কংগ্রেসের পতাকা ধরছেন, তিনি কিভাবে তোলাবাজি করছেন, তিনি কিভাবে জুয়া সাট্টার ঠেক, বেআইনি পার্কিং, মদের ঠেক চালাচ্ছেন এবং তিনি কিভাবে তোলাবাজি আদায় করছেন, এই জায়গাগুলো তিনি প্রমোটিংয়ের সঙ্গে জড়িত, কিভাবে তিনি তোলাবাজি চেয়ে নিজেদের প্রতিনিধিকে পাঠিয়ে টাকা পয়সার দাবি করছেন। এতে করে আমাদের দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। আমাদের দলের ভাবমূর্তি সঠিক রাখার স্বার্থে আমরা কাজ করছি। তার জন্য যদি রাস্তায় আমাদের প্রাণও চলে যায়, আমাদের কোনো অসুবিধে নেই। আমরা দলের পতাকাকে অক্ষুণ্ণ রাখবো এবং দলের ভাবমূর্তিকে সাধারণ মানুষের চোখে কখনোই নষ্ট হতে দেব না। একেবারে আপনারা এই কথাটা বলছেন এবং একেবারে পরবর্তী জায়গায় আমরা যে সুনন্দা সরকারের সঙ্গে কথা বলছিলাম, সেখানে তিনি বলছেন যে আপনারা নাকি শুরু করে বিভিন্ন জিনিস রাতের অন্ধকারে হয়, সবকটা অভিযোগ আপনাদের বিরুদ্ধে এবং আপনাদের বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছেন তিনি। সেই পেপার, সেই যে অভিযোগের কপি, সেই কপি আমাদের দেখিয়েছেন। সেই কপি পেপার আমাদের কাছেও আছে, আমরাও অভিযোগ জানিয়েছি ও আমাদের নেতৃত্বও বলেছে ব্যবস্থা নেবে। আশা করি খুব তাড়াতাড়ি এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে এবং আমরা দীর্ঘদিন ধরে এর প্রতিবাদ জানাচ্ছি। উনি যেগুলো দাবি করছেন, আমাদের কোনো তৃণমূল কংগ্রেসের সৈনিক কোনো রকম দুর্নীতির সঙ্গে জড়িত নয়। এটা আমরা আজকেও বলছি, আগামীকালও বলবো, ভবিষ্যতেও বলবো। আমরা শিখেছি স্বচ্ছভাবে রাজনীতি করতে। আপনারা আমাদের কথায় বিশ্বাস করার দরকার নেই। আপনারা 18 নম্বর ওয়ার্ডে দরজায় দরজায় ঘুরুন এবং সুনন্দা সরকারের কি ভাবমূর্তি, তার কি পরিচয়, তিনি কি করেন, আপনারা ডিটেলস তাদের কাছ থেকে আপনাদেরকে আরো একবার সেই ভিডিও দেখাবো যেখানে কাউন্সিলর সুনন্দা দেবী তিনি কেশব দাসকে সপাটে চড় মারেন। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।